কলকাতা শহরটা ছিল বড় মায়াবী। এই শহরে যেমন ভিড়ের কোলাহল আছে, তেমনি আছে অজস্র না বলা গল্পের আনাগোনা। তেমনি এক শীতের বিকেলে গঙ্গার পাড়ে নিজের মনে ছবি তুলছিল অরিত্র। ওর লেন্স দিয়ে শহরটাকে দেখতো, কিন্তু শহরের মানুষগুলোর দিকে তাকানোর সময় পেত না। ওর পৃথিবীটা ছিল ক্যামেরার ভিউ ফাইন্ডারে সীমাবদ্ধ। অরিত্র একটু আপন মনে, আহ, এই আলোটা দারুণ, ঠিক যেন ক্যানভাসে আঁকা ছবি। হঠাৎই এক অচেনা কণ্ঠস্বর ওর সেই নিস্তব্ধ জগতে ঢেউ তুলল। তিশা কৌতূহলী স্বরে, আপনি কি এখানে কোনো বিশেষ কিছুর ছবি তুলছেন, নাকি সবটাই আপনার শখের বশে? অরিত্র সামান্য অপ্রস্তুত, আরে আপনি কখন এলেন? মানে আমি ঠিক। তিশা হেসে বলল, আমি তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। আপনার মনোযোগ এতটাই বেশি ছিল যে টেরই পাননি। অবশ্য এটাই একজন শিল্পীর পরিচয়। অরিত্র ক্যামেরা নামিয়ে, শিল্প টিল্প নয়, জাস্ট ভালো লাগে। এই শহরের বাস্তবতার মধ্যে কিছু শান্ত মুহূর্ত খুঁজে বের করার চেষ্টা করি। তিশা, বাহ, আপনার দেখার চোখটা খুব সুন্দর। আমি তিশা, পেশায় একজন লেখিকা। শব্দ দিয়ে গল্প বুনি, আর আপনি ছবি দিই। আমাদের কাজটা প্রায় একই রকম, তাই না? অরিত্র, হতে পারে। আমি অরিত্র, আপনার লেখা কোথায় পাওয়া যায়? তিশা একটু লজ্জা পেয়ে বলল, এই ধরুন, আপনার অনলাইন প্ল্যাটফর্মে বা নিজের ব্লগে লিখি। এখনও বই হয়ে বেরোয়নি। তিশার প্রাণবন্ত হাসি আর অরিত্রর শান্ত দৃষ্টি দুই মিলিয়ে যেন এক অদ্ভুত রসায়ন তৈরি হলো। সেই দিন গঙ্গার পাড়ে সূর্যাস্ত দেখতে দেখতে ওরা দুইজন অনেকক্ষণ কথা বলল। একজন দেখছিল লেন্সের মধ্য দিয়ে, আরেকজন ভাবছিল শব্দের মধ্য দিয়ে। হয়তো এইভাবে নতুন কোনো গল্পের শুরু হয়, যেখানে দুটি অচেনা মানুষ একে অপরের পরিপূরক হয়ে ওঠে। চলুন, দেখা হবে পরের পর্বে, মনের জানালা পরবর্তী ধাপে।